না, দানে দানে মে কেশর কা দম নাকি। ও জীবনে খেয়েছে বিমল না গুটকা নাকি বলেন। যখন মৃত বাড়িতে শ্রাদ্ধ হয়, সেই শ্রাদ্ধ করার সময় পুরোহিত মশাই বলে তোমাকে এবার নদী পের হতে হবে। নদী মানে যাকে ব্রাহ্মণীয় ভাষায় বৈতরণী বলা হয়। বৈতরণী, বৈতরণী শব্দের মানে হলো রক্তের নদী। এবার বৈষ্ণব মহাজন বলছেন ব্রাহ্মণীয় পরিভাষায় ওকে রক্তের নদী বলা হলেও বৈষ্ণবীয় পরিভাষায় ওকে বলা হয় কর্মফলের নদী। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় খেয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমানোর মধ্যে প্রাণটা চলে গেল, এটা একটা মরণ। এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা প্রস্রাব করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। লোক বলে না, বলে তুমি মরার পরে তোমাকে সব হিসেব, মরার পরে নয়, বেঁচে থাকতে থাকতেই সব হিসেব দিয়ে দিতে হবে, এখানে কি করার কথা ছিল আর কি করলাম। হ্যাঁ, কেন? একজন সিনেমা আর্টিস্ট সে একটা সিগারেট কোম্পানি অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, একটা মদের বোতল হাতে নিয়ে সে অ্যাডভার্টাইজ দেয়। সিগারেটের বোতল, সিগারেট মদের বোতল হাতে নিয়ে, তামাক গুটকা তিরঙ্গা হাতে নিয়ে সে বিজ্ঞাপন করে, কোটি কোটি টাকা নিয়ে নেয়, তার নিজস্ব বাড়ি গাড়ি তৈরি হয়। কিন্তু যখন একজন ধর্ম প্রচারক সে ধর্ম প্রচার করতে এসে কিছুটা পয়সা নিয়ে গিয়ে সেই পয়সা দিয়ে কোনো গরিব মেয়ের বিয়ে দেয়, কোনো অনাথ আশ্রমে গিয়ে কিছুটা পয়সা দান করে, তখন সমাজ বলে ধর্ম নিয়ে ব্যবসা করছে। আরে ধর্ম নিয়ে ব্যবসা করলেও সিগারেট খাইয়ে সমাজকে নষ্ট করেনি, মদের নেশা ধরিয়ে সমাজকে বিপদে ঠেলে দেয়নি। কোথায় ছেলেরা কোথায় বসে আছে? এই তো দাদারা বসে আছে। কি একটা হয় যে অজয় দেবগান দেখায় না, দানে দানে মে কেশর কা দম নাকি। ও জীবনে খেয়েছে বিমল না গুটকা নাকি বলেন। ও খায়নি, যাতে আপনারা খান ও সেই ব্যবস্থা করছে, ও ছুঁয়েও দেখবে না। মানুষ আমরা নিজ নিজ জীব নিজ নিজ কর্ম ফলের আশি ছুটে যায়। যে ঘোড়াটা যুদ্ধ করে না সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না, দেখবে যুদ্ধের ঘোড়া আলাদা, আর বিয়েতে বরকে পিঠে বসিয়ে যে ঘোড়াটা নিয়ে যায় ওই ঘোড়াটা আলাদা। দুটো ঘোড়া এক নয়। যুদ্ধের ঘোড়া কোনোদিন বরকে পিঠে বসাবে না, সে শুধু যুদ্ধই করবে। হ্যাঁ, আমি এই জন্য কথাটা বললাম, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রারম্ভের আগে দুর্যোধন গিয়ে মা গান্ধারীকে প্রণাম করেছিল, মা তুমি তো আমার মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জিতে বাড়ি ফিরে আসতে পারি। আরে যে মায়ের ছেলে সারা বছর বই খাতার সঙ্গে সম্পর্ক রাখেনি, জীবনে পড়াশুনো করেনি, তার ছেলে যখন পরীক্ষার আগের দিন তার মাকে প্রণাম করতে যায়, তার মা দেখি ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, তুই অঙ্কে 100 পাবি, যা। মা জানে ও ফেল করবে, তবু আশীর্বাদ করছে, তুই 100 পাবি। আরে আপনারা তো মা বসে আছেন, মা হয়ে কোনোদিন সন্তানের ক্ষতি চায়? কোনোদিন চায় না। তা দুর্যোধন যখন গান্ধারীকে প্রণাম করতে গেল, গান্ধারীকে কে গান্ধারী না, নিজের গর্বে নিজের অহংকারে অন্ধ যে নারী তার নাম গান্ধারী। কে দুর্যোধন না, দুর্জন বৃত্তি করে যে ধন উপার্জন করে তার নাম দুর্যোধন। হ্যাঁ, তাহলে যখন ছেলে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জিতে বাড়ি আসতে পারি, গান্ধারী কিন্তু একবারও বলল না যে দুর্যোধন তোর জয় হবে, তুই যা। এই হচ্ছে আসল মা। যখন ছেলে গিয়ে মাকে প্রণাম করলো, মা অমনি সঙ্গে সঙ্গে দুর্যোধনের মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, দুর্যোধন এই কুরুক্ষেত্রের যুদ্ধ তোমার অপারেশন সিন্দুর নয়, তুই একবার জিতেই বাড়ি আসবি। আরে কারগিলের যুদ্ধ নয়, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। তা আমি তোকে আশীর্বাদ করছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। যেই মা গান্ধারী এই কথা নিজের সন্তানের মাথায় হাত দিয়ে বলল,
ছেলে হয়ে মাকে দাঁড়িয়ে বলছে, মা তুমি আমার কেমন মা, তুমি কেমন মা? তুমি মা হয়ে, কৃষ্ণ তো পাণ্ডবদের পক্ষে আছে, তুমি তাদের পক্ষকে জেতার কথা বলছো। মা পাণ্ডবরা যদি জিতে যায়, যে পক্ষে কৃষ্ণ আছে, তাহলে তো আমি হেরেই যাব মা। মা গান্ধারী উত্তর দিচ্ছে, পাণ্ডবরা জিতলেও তুই জিতবি, পাণ্ডবরা হারলেও তুই জিতবি, আর কৃষ্ণ যে পক্ষেই থাকুক না কেন, জিতটা তোরই হবে। তখন দুর্যোধন বলছে, মা তুমি কি করে কথা বললে? কৃষ্ণ তো আমার দলেই নেই, তাহলে আমি কি করে জিতবো? মা বলছে, তুই কৃষ্ণের চরণ লাভ করবি, এর থেকে বড় জিত জগতে আর কি আছে রে? এর থেকে বড় জয় জগতে আর কিছু হবে বলে আমার মনে হয় না খোকা। তুই যে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো সৌভাগ্য অর্জন করলি, এটাই তোর কাছে জেতার থেকে কোনো অংশে কম নয়। ভগবানের সঙ্গে কেউ যদি শত্রুতাও করে, এটাও তার মঙ্গল, কেননা এতেও সে ভগবানকে অর্জন করতে পারে, ভগবানকে লাভ করতে পারে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু এসে কলিযুগের মানুষকে ধন্য করেছে। হ্যাঁ, তা না হলে আগে হরিনাম দিনের বেলায় হতো, রাত্রি বেলায় হতো না। এখন দিন রাত এক করে কোনো সময় নেই। 2 দিন 3 দিন 4 দিন, যে কমিটির বেশি টাকা আছে 7 দিন ধরে কীর্তন করাচ্ছে। হ্যাঁ, এটা মহাপ্রভু দিয়েছেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জামতলা বাজার 7 দিন হরিনাম হয়, 7 দিন একবারে চলবে। মনে রাখ, এইটা এই যে নাম করছি, এটা চৈতন্য মহাপ্রভুর দান। আর আরেকটা কি দিল, তাকিয়ে দেখুন। যে মহাপ্রভু নাম দিল, মানুষের দরজায় দাঁড়িয়ে যাদেরকে নাম দিল, যারা হরিনাম ভালোবেসেছে তাদেরকেও নাম দিয়েছে, যারা হরিনাম ভালোবাসেনি তাদেরকেও নাম দিয়েছে। তবে হরিনামের নৌকোয় উঠবার অধিকারটা সবাইকে দিয়ে দিয়েছে, কেউ বাদ নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই উঠবে। নাম যে গাইবে সেই উঠতে পারবে, কারো জন্য আলাদা করে কোনো বাধা নয়, সকলে। দেখবেন কৃষ্ণ পুজো কম হয়, কালী পুজো বেশি হয়, মনসা পুজো বেশি হয়। কেন? কালী পুজোতে যতটা খোলাভাবে মদ খাওয়া যায়, কৃষ্ণ পুজোতে যায় না, একটু বাধা আছে। লোকে বকা দেয়, আজকে মহাপ্রভু এসেছে গ্রামে, নেপালগঞ্জে এই জামতলায় মহাপ্রভুর ঘট বলে তো মদ খাচ্ছে, বাধা এসে। কিন্তু কালী পুজো হলে যে বাধা দিত সে তো নিজেই খাচ্ছে। আছে কালী পুজো, আজ খাবো না কবে খাবো, এইখানে তফাৎ আছে, এই জায়গায় তফাৎ। এই যে মায়েরা বসে আছে, কোনদিন যদি বাড়ির মালিক বলে আজকে কিচ্ছু রাঁধতে হবে না, আলু সিদ্ধ ভাত, সেদিনকে আপনাদের থেকে বেশি খুশি কেউ হয় বলে আমার তো মনে হয় না। কোনো ঝামেলাই নেই, সব থেকে সোজা। কিন্তু যেদিন কর্তা দাবি করে ডাল করো, একটু ঝোল করো, একটু চাটনি করো, একবারে মাথা করো, এখন ভালো কথাও তিতো মনে হচ্ছে না। এবার যদি 1,25,000 একজোড়া কানের এসে যায়, তাহলে সেটা আমি ছেড়ে দিলাম। সোনার দাম তো অনেক বেড়েছে, হ্যাঁ, নাকচামি হলেও একটা মন সন্তুষ্ট করা যায়। তা চৈতন্য মহাপ্রভু যে হরিনাম আমাদেরকে দিয়েছেন, আমরা তাকে কি দিয়ে খুশি করলাম? কি দিলাম? কিছুই দিতে পারি। 3 ঘন্টা বসে হরিনাম শুনবো, 3 ঘন্টা দাঁড়িয়ে গাইবো, এতেও আমাদের কষ্ট হবে। তাহলে তাও যদি না হয়, অন্তত মনে মনে তো গুনগুন করে একটু গাইতে পারি, তাতেও কষ্ট।
দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি। নিজের ঘরে দরজায় বসে হরিনাম সংকীর্তন করতে হবে। একবার চিন্তা করুন, আজকে যে বাবুর বাড়িতে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এখন এই হরিনামকে কেন্দ্র করে, গয়া মহোৎসবকে কেন্দ্র করে এই বাবুর বাড়িতে আত্মীয় স্বজন একেবারে কুটুম্ব ভর্তি হয়ে গেছে। তা বাবুর তো মেয়ে আছে, ধরতে বলছে, তা মেয়ে তো কলকাতায় বিয়ে দিয়েছে ঠাকুরপুকুরে, জামাই বড় চাকরি করে। তা বাবু মেয়েকে ফোন করে বলছে গয়া মহোৎসব দেব, একটু আসিস, বাড়িতে হরিনাম হবে, গ্রামের মানুষজন আসবে, সকলের চরণধুলি পড়বে, তোরা একটু আসিস। তো মেয়ে গিয়ে যখন জামাইকে জিজ্ঞাসা করছে, জামাই বলছে আমার এখন হবে না। কেন? আমার বাবা ডাকলো, তুমি যাবে না? বলে না। কেন? শোনো, জামাই বলছে আমি যখন তখন যেভাবে সেভাবে চলি না, আমার জীবনে একটা নিয়ম আছে। কি নিয়ম? আমি ভরা পেটে ফল খাই, খালি পেটে জল খাই। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। সকলে খাবেন? এখানে কে কি জ্বালছে? আমার ওটা কি বাজি নাকি? জয়নিতাই, জয়নিতাই। তো যখনই এই কথা বলে বসলো, সঙ্গে সঙ্গে বাবা হয়ে মেয়েকে বলছে, মা রে তুই কোনো চিন্তা করিস না, তুই জামাইকে নিয়ে এসে পড়, আমি সব ব্যবস্থা করব। মেয়ে জামাই এসে পড়েছে নির্দিষ্ট দিনে, একেবারে নেপালগঞ্জ বাজার থেকে এক বস্তা ফল এনে মেয়ের হাতে দিয়ে বলছে, জামাই যেগুলো খেতে ভালোবাসে, দুপুরবেলা ভাত খাওয়ার পর জামাই যখন বিশ্রাম করবে তুই কেটে জামাইকে দিবি। আমার একটা জামাই বলে আশ্চর্য কি জানি, দুপুরবেলা জামাই যখন খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করছে, মেয়ে যেই ফলটা কেটে জামাইকে দিচ্ছে সেটাই টক। একবার, দুবার, তিনবার, তিনবারের বার যখন ফল টক লাগলো, জামাই এবারে মেয়ের মুখের দিকে ফলের থালাটা এগিয়ে দিয়ে বলছে, ছি ছি ছি, তোমার বাবা আমাকে দেবে না দেবে না না বলে নিতে পারত, এইরকম কম দামে টক ফলগুলো এনে দিল। বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। মেয়ের চোখে জল এসেছে, বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এরকম টক ফলগুলো এনে দিলে, কি বলছিস রে মা? বাবা যখন সেই ঝুড়ি থেকে একটা ফল দিয়ে কেটে মুখে দিয়েছে, দেখছে সত্যি সত্যি তো বড় টক লাগছে। সোজা ফলের ব্যাগটা নিয়ে ফলের দোকানে গিয়ে দোকানদারের সামনে দাঁড়িয়ে বলছে, তোমার দোকান আমি লাগিয়ে দেবো। কেন? আমি তোমার কাছে ফল কিনে নিয়ে গেছি, তুমি আমার কাছে পয়সা বেশি নিয়েছো, আর এরকম টক টক ফলগুলো দিয়েছো, তোমার লজ্জা করে না? দোকানদার হাত জোড়ো করে দাঁড়িয়ে বলছে, বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, সত্যি বল। বাবু সত্যি বলছি, ফল আমি। তুই দিস নাকি? পাড়ার লোকে এসে দিল। যখনই দোকানদারের সঙ্গে দুটো চারটে কথা কাটাকাটি হচ্ছে, বাজারের বাকি দোকানদাররা ভিড় করেছে। বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ। 2 বিঘা জমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ছুটে এসেছে, তারা ওকে স্বীকার করতে দাও, ফল আমি নেইনি, ও দিয়েছে। দোকানদার হাত জোড়ো করে বলছে, বাবু এখনো আপনাকে বলছি, ফল আমি আপনাকে দেইনি, তবে আমি একবারও অস্বীকার করিনি যে ফলটা আমার দোকানের নয়। আমার দোকানের ফল, কিন্তু আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আপনি যদি বিশ্বাস করে আপনার ফলের ব্যাগটা
আমার হাতে দিয়ে বলতেন যে দোকানদার যে ফলটা ভালো হবে তুমি ব্যাগে দাও, আমি কি না দিয়ে ছাড়তাম? তা তো করেননি, নিজে বেছে নিয়ে গেছে। তাহলে আপনার বেছে নেওয়া ফল যদি টক হয় বাবু, সে দোষ কি আমার? বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হচ্ছে কর্মফলের দোকান। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা সকলে কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে চকচক করতে দেখা দুঃখের ফলগুলো নিয়ে ঘরে ফিরে এসেছি। ভগবানের দোকানে দু রকমের ফল পাওয়া যায়, একটা সুখের একটা দুঃখের। সুখের ফলটা দেখতে খারাপ, খেতে বড় ভালো। আর দুঃখের ফলটা দেখতে বড় চকচকে হয়, খেতে খুব খারাপ হয়। আমরা দুঃখের ফলগুলো নিলাম। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আমি কোনোদিনও চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? এখানে এসে আমি যে ফলটা মুখে দিচ্ছি সেটাই তো টক লাগছে। ভগবানকে দোষ দিলাম, ফলের দোকানদারকে। তুমি আমাকে খারাপ ফলগুলো কেন দিলে? ভগবান বলে আমি দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। তাই গৌর হরি বল, হরি বল। তুমি যদি তোমার ফলের ভাণ্ডটা আমার হাতে দিয়ে বলতে যেটা ভালো আমার ব্যাগে দাও, তখন যদি আমি খারাপ দিতাম তুমি তখন আমাকে দোষ দিতে। তুমি তো দাওনি। তোমার ফল তুমি নিয়ে গেছো, তোমার বেছে নেওয়া ফল যদি খারাপ হয় সে দোষ কি আমার? আমরা কর্মফলের ভাণ্ডটা শেষ করে যখন পরপারে যাওয়ার সময় হয়, আমাদের সম্মুখে একজন এসে দাঁড়ায়, তাও চেষ্টা হয়। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সকলার গুরুদেব। যে যাকে ভালোবাসে, যে কালীকে ভালোবাসে, শিবকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, যাকে খুশি ভালোবাসুক, প্রত্যেকের একটা করে মালিক থাকা উচিত বলে আমি মনে করি। যে লোকটার মালিক নেই, মানে যে কর্মচারীর মালিক নেই, ও যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তাই মালিক একটা ধরে রাখবেন, যাকে খুশি আপনি, যাকে ইচ্ছে হয়। সামনে গিয়ে যখন দাঁড়িয়ে প্রশ্ন করলো, প্রশ্ন মহাজন লিখছেন, আমাদের গুরুদেব আমাদের মালিক হিসাবে পাঠিয়েছেন ভগবানকে হাতে নিয়ে। হরি নামের নৌকা শ্রী গুরু কান্ডারি লুব্ধরি, হরি নামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকোখানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা বলো তো বাহু প্রসাদী তাই। আর সংকীর্তন করবা দুবাহু প্রসাদী। ওই না সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সংকীর্তন কর হলো দুবাহু প্রসাদী। সকল জীব, সকল জীব পার হইল। প্রেমের বাতাসে লোচন দাস গৌরী
রইল আপনার দোষে হইল সকল জীব সকল জীব হইল হইল প্রেমের বাতাসে লোচন পড়িয়া লোচন দাস করিয়া রইল আপনার দোষে ওই লোচন দান পড়িয়া রইল আপনার দোষে বলি আমার ভাগ্যে হলো না গো না নয় আমার ভাগ্যে হলো না গো ওই নয় আমার ভাগ্যে হলো না গো না নয় আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম নিল না নয় আমার ভাগ্যে হলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে না নয় আমার ভাগ্যে হলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো এমন পতিত কারণ অবতারে আমার ভাগ্যে হলো না গো তোমার নাম বুঝি নেওয়া হলো না আমার ভাগ্যে হলো না গো নাম নিয়ে না হলো না আমার ভাগ্যে হলো না গো না না আমার ভাগ্যে হলো না গো আলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে ওই আলোচন না পড়িয়া রইল আপনার দোষ ওই আলোচন না পড়িয়া রইল আপনার দোষে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। যার ইচ্ছা হয়েছে সে নাম নিয়েছে, যার ইচ্ছা হয় না সে নাম নেয়। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম নিয়েছে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে নেয়। যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম নিল তার নামের মধ্যে শ্রদ্ধা রইল, আর যে ভগবানকে ভালোবাসে না তার নামের মধ্যে শ্রদ্ধা রইল না। হ্যাঁ, একটা কদিন পরে তো বড় একটা পুজো আসছে নাকি, বসি আসলে বসায় কার্তিক পুজোর কথা বলছি। ঠাকুর ঠাকুর বসায় কেন বসায় আগে? হ্যাঁ, আমাদের দিকেও বসি দেয়। হ্যাঁ, আমার যে বাড়িতে দু তিনটে ছেলে আগে হয়ে গেছে আমার লক্ষ্যে বসে দিচ্ছে, মানে মোট কথা বসাতে একটা হবে, একটা কিছু তো চাই, তাই না? হ্যাঁ, আবার বসে দিয়ে বাজি নিয়ে দাঁড়িয়ে থাকে, জানেন, একটা করে ফাটায়। বাড়ির লোক ঘুমোচ্ছে তো জাগাতে হবে, জানলায় গিয়ে বাড়ি দেয়। আবার যখন বাড়ির লোক বলে কে, বলে আমি কার্তিক। কার্তিক এসে সাড়া দিয়ে ঘর ঢুকে যাচ্ছে। বাবা, মানুষ কি ভক্তি অর্জন করেছে। তারপর যেদিনকে পুজো হবে ওই দিন তো মাছের ঝোল ভাত আর ফান্সা। ঠাকুর একবার জানলা দিয়ে দৌড়ে বাড়ি যাচ্ছে। ঠাকুর নিজেও কল্পনা করতে পারেন যে আমার পুজো করে ফাংশন করবে। হ্যাঁ, কার্তিক ঠাকুর বসিয়ে দিলে ওই সব ছেলে টেলে কোনোদিন হয় না, এগুলো বাজে জিনিস। এজন্যই
সনাতন ধর্মের এত অবনতি এই কারণে। হ্যাঁ, আচ্ছা, যে কার্তিক মশালের ছেলে হয় বলে লোকে লাফালাফি করছে, কার্তিকের বউকে, কার্তিকের ছেলে যার নিজের কপালে বউ জোটেনি, যে নিজে কোনোদিন বাবা ডাক শুনতে পেল না, সে আপনাকে ছেলে দেবে? লোককে বলে আই কোনো কার্তিক, কার্তিক বসালে কোনোদিন ছেলে পেলে হয় না। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। পুত্র লাভ করতে গেলে পুণ্যের দরকার হয়, এমনি এমনি হয় না। রাজা হতে গেলে তপস্যা করতে হয়, সাধনা। ভালো স্ত্রী পেতে গেলে ভাগ্য থাকতে হয়। শুনবো সেই কথা, মনে রাখ। এরা বসে আছে, আমি বলি কেন কার্তিক দেওয়া হয় বিয়ের পরে নতুন বউ বাড়িতে এলে? একটা কারণটা কি? কার্তিক হচ্ছে পৃথিবীতে যত দেবদেবী আছে, এই 33 কোটি দেবদেবীদের মধ্যে কার্তিক হচ্ছে পিতামাতার সবথেকে বড় ভক্তিকারী দেবতা, দেব সেনাপতি কার্তিক। সকলের মনে আছে আপনার গণেশ আর কার্তিকের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল না? এই পৃথিবীটা কে আগে 3 বার ঘুরে আসতে পারবে, যে ঘুরে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া। তা কার্তিক তো ছোট ছেলে, ছোটগুলো 2 ধরনের হয় জানেন? এখানে আবার ছোট ছোট রাগ করবেন না, ছোটগুলো 2 রকমের হয়। এক খুব চালাক, নালে একবার খুব মাথা মোটা। কার্তিক ওই দ্বিতীয়টায় পড়েছে, মাথা মোটা। আর গণেশ তো আগে জন্মেছে, বড়গুলো বরাবরই একটু হয়, আর যাই হোক হয়। তার উপরে ওর তো মাথায় বুদ্ধি নেই, হাতির মাথা, পেটে বুদ্ধি, পেটে এত। যেই শিব আর পার্বতী মিলে বলে বসলো, কার্তিক তো ময়ূর নিয়ে বেরিয়ে গেল, যে মাথা মোটা। কার্তিক চিন্তা করলো আমার দাদার তো ময়ূর নেই, ইঁদুর আছে। তো অত বড় পেট নিয়ে ইঁদুরের উপরে বসে এই পৃথিবী জবেকে 3 বার প্রদক্ষিণ হবে, ততদিনে আমার 30 বার হয়ে যাবে। আর গণেশ জানে আমি তো মোটেই পারবো না, আগে গেলেও পারবো না, পরে গেলেও পারবো না। ইঁদুর তো উড়তে পারবে না, তো ছুটবে, আর কার্তিক তো উড়বে। গণেশ কি করলো? শিব আর পার্বতীকে বসিয়ে তার চারদিক দিয়ে 3 বার ঘুরে নিল। দেবাদিদেব মহাদেব বললে, এটা কি করলে তুমি? বললো, বাবা তুমি আমাকে জন্ম দিলে, মা আমাকে জন্ম দিল, তা তোমাদের হাত দিয়ে পৃথিবীর আলো আমি দেখলাম, তোমরাই আমার পৃথিবী, প্রণাম করেছি। এই যেই বললো, সঙ্গে সঙ্গে কার্তিক যখন 3 বার প্রদক্ষিণ করে পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে এসেছে, কার্তিক বলছে, আমার কি ভাও, আমার কিছু নেই। তখন শিব পার্বতী আশীর্বাদ করেছিল কার্তিককে, যে এই যে কর্ম তুমি সম্পন্ন করলে, পিতামাতার কথা রক্ষা করলে, এর জন্য তোমাকে আশীর্বাদ করলাম। পিতামাতার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা অর্জন করতে গেলে তোমার পুজো করতে হবে। নতুন বৌমা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে ছেলের পিতামাতাকে যেন সে নিজের পিতামাতার মতো সম্মান করতে পারে, বাবা মায়ের চোখে সম্মান করতে পারে, সেই জন্য কার্তিকের পুজো দিয়ে সেই সম্মান অর্জন করে নিতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। কার্তিক বসে দিলে ছেলে হবে, নাহলে হবে নি, এই সমস্ত বাদ দাও, ওই যে আগেই বললাম। আর গণেশ এই কর্ম সম্পূর্ণ করেছিল বলে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করেছিল, শোনো তুমি যেহেতু এই কথা বললে, তাই পৃথিবীতে যত দেবতা আছে সবার আগে তোমার পুজো হবে, তারপরে বাকিদের পুজো হবে। তুমি হচ্ছে সিদ্ধিদাতা। আমি এই জন্য বললাম ভাগ্যে ভার্যা। ভার্যা মানে স্ত্রী, আমাদের তো সব স্ত্রী, মানে আমারটা বলছি, আমি আপনাদের এখানে সব ভালো লোক, আমি মেদিনীপুরে বলছি। হ্যাঁ, স্ত্রী যদি ভালো হয়, হ্যাঁ আমার সব উল্টো, জানেন তো? আমি তো একাদশের দিন 5 বার ভাত খাই, ওদিন খিদে বেশি পাই আমার, কেন কি জানি বলতে পারবো। আমার কারণ থাকে,
আমি আসলে গিয়ে লোকদেরকে বলি আপনারা একাদশী করবেন, সব ফল খেয়ে থাকবেন, আমি 5 বার আমার সব উল্টো। আমি নিজে একটাও করবো না, আপনাদের বলবো আমি লুঙ্গি পরবো কিন্তু আপনাদেরও পরবেন না। আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরলে ধর্ম শেখানো। তাই গৌর হরি বল হরি বল। স্ত্রী স্বামীর স্ত্রী যদি ভাগ্যবতী হয়, ভাগ্যবতী স্ত্রী কাকে বলে না, যে স্ত্রী তার স্বামীকে অবনতির পথ থেকে টেনে উন্নতির পথটা দেখিয়ে দিতে পারে, ঈশ্বরের পথটা চিনিয়ে দিতে পারে, সেই হচ্ছে ভাগ্যবতী স্ত্রী, সেই ভাগ্যবতী। হ্যাঁ, যার বাড়ির বৌমা মাসে 1 লাখ টাকা বেতন পায়, ওটা ভাগ্যবতী না, ও মোটেই না। যাই হোক, ভাগ্যবতী স্ত্রী যদি হয়, স্বামীর জীবনে সব দিক থেকে মঙ্গল। আমরা শুনছি লীলা মাধুর্য এই জায়গায় বসে যা পরিবেশিত হবে সকলের মাঝে, আপনারা প্রত্যেকে যারা বসে আছেন, সেটা হচ্ছে দস্যু হরিদাসের কৃষ্ণ প্রাপ্তি। আমি এইটুকু বলতে গিয়ে বলবো, বর্তমান যেটাকে আপনারা বাংলাদেশ বলে জানেন, 1971 যুদ্ধের পরে দুটি ভাগ হয়েছে, একটি ভারতবর্ষ, একটি বাংলাদেশ। আগে একসঙ্গে ছিল। এই বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রামে এক জমিদারের বসবাস। জমিদারের নাম হচ্ছে নৃপেন্দ্রনারায়ণ দত্ত। জমিদারকে বলা হয় যার অনেক জমি আছে। আবার যার জীবনে অনেক কৃষ্ণধনের সম্পত্তি আছে, সেও জমিদার। সে কৃষ্ণ ধনের ধনী, জড়জগতের টাকার ধনী। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ দুটো কিডনি ধনী, সে হচ্ছে কৃষ্ণ ধনের ধনী। সে টাকার কাছে যায়, টাকা তার কাছে যায়। আমরা টাকার কাছে যাই, টাকা আসে, তাও সবসময় আসে না। হ্যাঁ, যে টাকায় কথা হয় কমিটি 500 টাকা কম, দাদা কম এসে গেল, আর সে বসে আছে, টাকা তার কাছে যাচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণ ধনের জমিদারির সঙ্গে আমাদের জমিদারির তফাৎ। তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, দেখবেন আমার দাদু বলতেন, কেউ যদি সুন্দরী মেয়ে হয়, সুন্দরী দেখতে যদি কোনো বাড়ির বউ হয়, তাকে মানে রঙিন রঙিন কাপড় পরতে, সে যেটা পরে সেটাই সুন্দর। কেন? সেটা নিজে সুন্দর। আর যে দেখতে একবারে ওই হাড়ির মতো, সে যাই ঘষুক মন আপনার উঠবে না। মানে কি একটা ব্যাপার, ছবি তুলছে ক্যাটক্যাটে ব্যাপার, ওই এসেই যায়। কত মেকআপ টেকআপ করে, কত রঙিন টঙিন করে, যে কে নিয়ে দেখতে। এই যে আমার আগে যে মমতা দি গাই, একটা শাড়ি পরলেই সুন্দর, সুন্দর ব্যাপারটাই আলাদা। নৃপেন্দ্রনারায়ণের অনেক সম্পত্তি, অনেক জমিদারি, কিন্তু এই জমিদার ছিলেন নাস্তিক। নাস্তিক মানে ভগবানে বিশ্বাস করতেন না। তিনি মনে জায়গা দিয়েছিলেন, পৃথিবীতে ভাগ্য বলে কিছু হয় না, কর্মই সব। তার স্ত্রীর নাম ছিলেন সরলাবালা দেবী। তিনি ছিলেন অত্যাধিক কৃষ্ণ ভক্ত। ভগবানের বিচারটা এরকম দেখবেন, একটা সংসারে বাবা মা কাকু জেঠু দাদু সকলে ভগবানকে ভালোবাসে। একটা ছেলে পাঠিয়েছে, একটা নাতি, ওইটা মাতাল, পুরো বংশটাকে টেনে নামিয়ে দিচ্ছে। আবার একটা সংসারে সকলে ভালো, একটা ছেলে আছে যে আরো ভালো, সে পুরো বংশের মুখ উজ্জ্বল করছে। এটাই ঈশ্বরের সৃষ্টি, এটাই তার বিধান। জীবনে ভগবানের সঙ্গে আমরা কেউ চুক্তি করে আসিনি যে প্রভু আমরা সব সময় গোলাপটা নেব কিন্তু কাঁটাটা নেব না। দুটোই নিতে হবে, কাঁটাটা এবং গোলাপ দুটো। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহি। নৃপেন্দ্রনারায়ণের স্ত্রী সরলাবালা দেবী রোজ গোবিন্দকে ডাকে, প্রভু আমাকে গাড়ি বাড়ি দেওয়ার দরকার নেই, তো অনেক আছে, তুমি আমার স্বামীকে একটু সুমতি দাও, ও যেন তোমার নাম করে।
ভগবানের মন্দিরে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। উলুধ্বনি হরিব কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামে মালা গেথে বাবা গলায় পরে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। রাধা নাম সাধাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামে মালা গেথে গলায় পরে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাধাবাসী সুর ভরে না। ও গো রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। আপন করিয়া গাও কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ। আপন করিয়া গায়ে না নাম হরি আপন করিয়া গায়ে না শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ। তোমার মানব জন্ম ধন্য হইবে, তোমার মানব জন্ম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জন্ম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম
রাধা নাম রাধাবাসী তাই গৌর হরি হরি গৌর হরে নাম রাধা নাম সদা রাশি সুরবর নাম আয়না কৃষ্ণ নামে মালা গেথে কৃষ্ণ নামে মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সদা রাশি সুরবর নাম রাধা নাম সাধাবাসী সৌর ঘরে না হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু রাধা কান্ত নমস্তুতে ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে, একটা ভক্তের অহংকার, একটা চোখের চোখ। মা যখন নিত্য নিত্য গিয়ে ভগবানের চরণে নয়নের জল দেয়, একদিন দুদিন তিন দিন ভগবান থাকতে পারল না, থাকতে পারল না। কিন্তু মা কর্মফলের বোঝা তো বইতেই হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিছি। ছোটকালে আমার হাতে একটা ফোড়া হয়েছিল জানেন, আমার দাদু একবার এসে বলছে কিচ্ছু হবে না, কালকে ভালো হবে। মা বলছে কিচ্ছু হবে না, এই তো হয়ে গেল, ভালো হয়ে গেল, এই তো হয়ে গেল। বাবা বলছে আর একদিন আর একদিন আর একদিন। আমি চিন্তা করলাম সবাই শুধু বলছে ভালো হয়ে যাবে, আর একদিন আর একদিন আর একদিন, কষ্ট কিন্তু আমাকেই নিতে হবে। হরি বল হরি বল। কেউ নাই কি? বাড়িতে একটা আম গাছ লাগালে সেই আমের ভাগ নেওয়ার জন্য গোটা পাড়ার লোক চলে এলো। জীবনে একটা পাপ গাছ লাগালে তার ফল নেওয়ার জন্য কেউ আসবে না। ওটা আপনার জিনিস, যে আপনাকেই নিতে হবে, তো কেউ নেই। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালাবে তোমার চিতা। পূর্বে তোমার সাদের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। তাই গৌর হরি বল হরি বল। মা গিয়ে ভগবানের চরণে নিত্য নয়নের জল দেয়। ভগবানের অশেষ করুণায় মাতৃগর্ভে সন্তান এসেছে। মা মনে মনে ভাবছে ভগবান বুঝি আমার ডাকটা শুনে নিয়েছে। ভগবান মনে মনে ভাবছে ডাক তো আমি শুনলাম, কর্মের বোঝাটা কিন্তু আমি বইব না মা, ওটা তোমাকেই বইতে হবে। শুভ দিন শুভক্ষণে 10 মাস 10 দিন সম্পূর্ণ হলো। সরলাবালা দেবী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মায়ের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। কিন্তু আশ্চর্য কি জানেন, মা সন্তানটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে আছে। মাতৃগর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসলে পরে মায়েদের মনে যত দুঃখ থাক সব দুঃখের অবসান ঘটে যায়। মা ভাবে আমার জীবনে সুখের দিন এসেছে, আমার জীবনে আর দুঃখ নেই। কিন্তু সন্তান যদি দুঃখ মোচন করে তবেই তো দুঃখ মোচন হয়।
তিন রকমের সন্তান জন্ম দেয় মায়েরা। একটি হচ্ছে সন্তান, একটি সন্তাপ, একটি সন্ত্রাস। সন্তানকে যে বাবা মায়ের চোখের জল মোছায়, পিতামাতার দুঃখ মোচন করে, একে সন্তান বলে বলা হয়। সন্তাপ কোনটা না, যার জন্য পিতামাতার নিত্য নিত্য চোখের জল ঝরে পড়ে, একে সন্তাপ বলা হয়। সন্ত্রাস কোনটা, যার জন্য পিতামাতা সব সময় ভয়ে থাকে, ছেলেটা বাইরে গিয়েছে ঠিকই, ঘরে নাও ফিরে আসতে পারে, একে বলে সন্ত্রাস। হ্যাঁ, কেন? এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকে সন্তানের জন্ম দিয়েছে। মনে রাখবেন, চাইলে উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের জন্ম দেওয়া যায়, চাইলে কোনদিন সাধুর জন্ম দেওয়া যায় না, চাইলে ভক্তের জন্ম দেওয়া যায় না। তাই যদি দেওয়া যেত, তাহলে জগতে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। জগতে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মা যখন সন্তানটিকে বুকে নিয়ে আদর করছে, দোলা দিচ্ছে, হঠাৎ করে মা লক্ষ্য করলো মায়ের মাথার চুলটা ধরে সন্তানটা নাড়া দিচ্ছে। এই ইঙ্গিতটা মায়ের ভালো লাগেনি। ছোট্ট সন্তান মায়ের কোলে আছে, মায়ের চুলটা ধরে টানছে। মায়ের মনে একটা সন্দেহ হলো, তাহলে কি কোনো অশুভ লক্ষণ প্রকাশ হলো? টান দিচ্ছে। মা মনে মনে কি ভাবলো, আমার ছোট্ট ছেলে তো, ও কি আর বোঝে? তাই জন্য হাত থেকে চুলটা ছাড়িয়ে কাছে রেখে দিয়েছে। প্রভাতকালে মা যখন সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাচ্ছে, বাড়ির দরজায় একজন সাধু এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাড়ির দরজায়। আর যখন সাধু এসে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে সাধু বলছে, কেউ কি আছেন ঘরে? জমিদার মশাই নিজের কর্মে বেরিয়েছে, কে আছেন বাড়িতে? একটু দরজাটা খুলুন না। বারংবার যখন ডাক দিচ্ছে, কে আছে ঘরে, দরজাটা খুলুন না। একবার, দুবার, তিনবার মা কি করলো, কোলের সন্তানটাকে নিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে? মা, আপনি? আপনি কে? আমি আমি এই 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 বাড়ির যে জমিদার, আমি তার স্ত্রী। তোমার কোলে? আমার কোলে আমার সন্তান। বাহ! কিন্তু মা, আমি যে বড় ক্ষুধার্ত, একটু খেতে দেবে আমার? আচ্ছা, বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করেন? কাকে অতিথি বলে? যে কোনো তিথি না মেনে আপনার বাড়িতে আসে, তাকে অতিথি বলা। আর যে সব জানিয়ে টানিয়ে আসে, সামনের মঙ্গলবার বিকেল 5:30টার অটোতে নামবো জামতলা, তুই মোটর সাইকেল নিয়ে চলে আসবি আমাকে নিয়ে, এ অতিথি না, একে বলে কুটুম। হ্যাঁ, আর অতিথি আপনাকে বলবে না, না বলে চলে আসবে বাড়ির দরজায়। মা দেখছে আমার বাড়ির দরজায় যে এসে দাঁড়িয়েছে, সে আমার অতিথি। দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আগে আগে সাধু বাবা আসুন না ভেতরে। না না, আমি ভেতরে যাবো না, আমাকে একটু বাইরে থেকে কিছু দিয়ে দাও, আমি চলে যাই। ঘরের মধ্যে ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে মা গিয়ে সাধু বাবার জন্য সুস্বাদু ফল মিষ্টি এনে যখনই সাধু বাবার হাতে দিতে গেছে, ছেলেটির চোখে বাবাজির চোখটা পড়লো, চমকে উঠলো। আমি কি দেখছি? কেন বাবা, আপনি চমকে উঠ? না না না, তোমার 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 বাড়িতে আমি ভেবেছিলাম আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি কিছু নিয়ে যাব, আমি নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমার ছেলের চোখে চোখ পড়ার পর আর আমি কিছু নিতে পারবো না। মা, আমায় ক্ষমা করে দাও। কেন? কেন, কি হয়েছে? সাধু বাবার হাত দুটো ধরে, আমার ছেড়ে দাও, আমার যেতে দাও, আমার ছেড়ে দাও, আমি আসি। না না, আমি এমনি, আমি অন্যদিন আসবো। দাঁড়াও,
একটু আগে সামান্য খাবারের জন্য আপনি কত কাকুতি বিনতি অনুনয় বিনয় করছিলেন, আর আমি যখন খাবারটা এনে আপনাকে দিলাম আপনি চলে যাচ্ছেন। দাঁড়া, কি এমন দেখলেন আপনার ছেলের চোখে? কি এমন দেখেছেন যার জন্য আপনি আমার ঘর থেকে আমার দেওয়া জিনিসগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছেন? মা, যে সন্তানের জন্ম, যে সন্তানটাকে তুমি জন্ম দিয়েছো মা, তোমার কোলে যে সন্তানটাকে আমি দেখছি ওটা তোমার সন্তান নয় মা। কর্মফল জন্মাইলে তুমি দেখিয়া আমি নিজে, দেখিয়া বুঝে তোমার কর্মফল আমি, কর্মফল আমি খণ্ডাইবারে সাজে, খণ্ডাইবারে সাজে রক্ষা করো করো বলি, করমণি চরণ জড়াইয়া ধরিল, ধরিল আমায় যেতে দাও, যেতে দাও। বলছি কি বাবা, আমার ছেলেটাকে একটু বলুন না, বড় হয়ে কেমন হবে একটু বলুন। মা, তোমার ছেলে যে জন্ম নিয়েছে এ কোনো সাধারণ ছেলে নয়। আমার ছেলেটা সাধারণ নয়। আমার ছেলে কি ও কি সাধু হয়ে যাবে আপনার মতো? ও কি বৈষ্ণব হয়ে যাবে? ও কি ভক্ত হবে? না, তোমার সন্তান মহাপাতকী হয়ে জন্ম নিয়েছে। হরি বল, হরি বল। তোমার সন্তান মহাপাপী, মহাপাতক, দুষ্ট, দস্যুরূপে জন্ম হয়েছে তোমার কর্মফলে। মায়ের চোখে জল এসে গেল। সতের লোহা বাবা ভালো, অসতের তুলো বাবা ভালো নয়। অন্নপ্রাশন হয়েছে, গোটা মানুষ, গ্রামের মানুষ সকলে নিমন্ত্রণ খেতে এসেছে, সকলে আশীর্বাদ করে গেল। জমিদার মশাই ভালোবেসে ছেলেটার নাম দিয়েছেন হরিদাস। বাহ, বাবার মতো হয়েছে। একটু একটু করে ছেলে বড় হচ্ছে। আজকে তো ছেলে কিশোর, 10 বছর বয়স। বাবাকে গিয়ে বলছে, বাবা আমি 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 পাড়ায় আমি পাড়ায় একটু বন্ধুদের সঙ্গে খেলা খেলতে যাব। যাও যা, তুই একমাত্র ছেলে, আমার পাড়ার বন্ধুদের সঙ্গে খেলা করবি না তো কার সঙ্গে খেলবি? যা। ছেলেকে পাঠিয়ে দিয়েছে বন্ধুদের সঙ্গে খেলা করতে। ছেলে খেলছে, পাড়ার যে বন্ধুরা খেলা করছে তাদের মধ্যে একটা ভক্ত ছেলে বলছে কি, শোন না একটু হরিনামের খেলা খেলবো না? জমিদারের ছেলে এসেছে, 10 বছরের ছেলে, ও কি জানে, ও কি বোঝে? সবাই মিলে একসঙ্গে করে ছেলেটাকে কাছে বসিয়ে ওকে মাঝখানে দাও, ওকে মাঝে দাও। ও বড় লোকের ছেলে, আমাদের জমিদার যেটা হয় আর, ওকে মাঝে দাও, আমরা চারদিকে গোল হয়ে ঘুরে ঘুরে খেলা খেলবো। ওকে মাঝখানে দিয়ে বাকিরা চারদিকে ঘুরে খেলা খেলছে, সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়। একটু হাত তোলা যায়, তালে দেওয়া যায় না? যারা হাত বাড়িতে রেখে এসছে রেখে আসনি, আর এই বাড়ির মা তো সবাইকে ডাকছে, একবার আমাকে বললো নি আপনি খাবেননি, গান ছেড়ে দিয়ে চলে যেতে আমার তো ভালো বলে না। হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম,
ওগো যাদবায় মাধবায় কেশবায় নমঃ মাধবাই মাধবাই কেশবাই নমঃ বলো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। এই গানটা জানেন? বাকিটা বলুন তো, বলুন বলুন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হ্যাঁ, জোরে বলুন না। মনে ভাবুন না আপনার পুকুরে মাগুর মাছ কেউ ধরে নিয়ে যাচ্ছে, সেই গলাটা বের করুন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ওগো গিরিধারী গোপীনাথ মদন মূলধ্বনি গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। ওগো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ওগো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের প্রেম সে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া সবাই ঘুরছে। এই হরিদাস এদিকে আয়, আমরা খেলছি। ও ভালো লাগছে। তোরা যে কি খেলছিস, তোদের যে কি খেলা, আমার মোটেই ভালো লাগছে। খেলবো না। কি গান? হরি নামে অরুচি হচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, যা তিতো খেতে ভালো না লাগে সুগারও দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ধরলো বলে যার হরি নামে অরুচি হয়, বলবো রাগ করবেন, ইউটিউবার গুলো ভালো নয়, বড্ড হিসাব বসে আছে। ওরা কিছু হলেই তুলে ছেড়ে ছেড়ে ছাড়বেন। যার উচ্ছে খেতে ভালো লাগে না, মরণ সুগার তার দৌড়, হরি নাম তার ভালো লাগে না, মরণ তার দৌড় টেনে নিয়ে ছাল ছাড়ানোর মধ্যে টেনে নিয়ে যায়। সেই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। যেই ছেলেটার নাম গাইছিল সোজা গিয়ে ওর মুখটাকে চুপ কর, একবার গাইবি না। আমি না বলছি না, বস 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 বস। ভালো লাগছে না, গাইবি না। কি রে হরিদাস, তুই না তুই তুই আমাদের বাবুর ছেলে, তুই জমিদারের ছেলে, তুই হরিনাম না। আমি যখন না বললাম গাইবি না, গাইবি না। ওই নাম শুনলে আমার গোটা গাটা জ্বালা পোড়া করে যায়, ওই নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায়। বুঝিস না, নাম গাইবি না। শোন, এর পরেও আমার নিষেধ অমান্য করেও যদি নাম করিস, আমার বাবা তোকে কি শাস্তি দেবে আমি জানি না, আমি কিন্তু তোকে শাস্তি দেব, আমি দেব। আর আমি যদি শাস্তি দেই সেটা তুই নিতে পারবি না, মনে রাখিস। খেলা শেষ হলো, দিন শেষ, ঘরে ফিরে এসেছি। বলিए भाई भगवान श्री कृष्णचंद्र की জয় राधा रानी की জয় निताई चांद की জয় चैतन्य महाप्रभु की জয়। মা ঘরের মধ্যে কি হলো? তুমি তুমি কান কি রে খোকা এসেছিস? আয় বস। তুমি 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 কার জয় দিচ্ছ? সন্ধ্যে দিলাম না, ঠাকুরের জয় দেব না? দেবে না। মাকে গিয়ে বাধা দিচ্ছে।
মাঠে খেলা করতে করতে আমার বন্ধুদেরকে বাধা দিয়েছিলাম, আর ঘরে এসে আমি তোমাকে বাধা দিলাম। না না, এই নাম আমি শুনবো না, নাম শুনবো না, নাম আমি শুনবো না। আরে গান গান না ভালো লাগে, সবার ভালো লাগে, আমরা গান গাই, গান সকলে ভালো লাগে। আচ্ছা, ব্যাঙের গান কিন্তু সাপেরও ভালো লাগে। ব্যাঙ যখন গান করে না বর্ষাকালে, সাপেরও ভালো লাগে। কেন? সাপ জানে ওকে তো খাবো, ধরবো, ওই জন্য ভালো লাগছে। যে গানের মধ্যে ভগবানের কথা মিশে নেই, যে গানের মধ্যে ঈশ্বরের কথা মিশে নেই, সে গান মৃত্যুর বড় প্রিয়। হরি বল, হরি বল। ভালো লাগে, লাগাতে হয়। হ্যাঁ, দেখেন না নাকটা কোথায় আছে, কপালের নিচে। লোকে কি বলে? আমার নাকে নয়, আমার নিঃশ্বাসে কাজ, ওটা বলে। আচ্ছা, নাকটা এখানটা দিলে হতো না, এটা ফুটো, এই জায়গাটা নিঃশ্বাস দিলে হতো, এখানটা দিলে পিঠে না, এখানটায় নাক দিলে এই গরমকালে রোদ্দুরে যে দামি দামি চশমাগুলো পরতেন, কোথায় পরবে? ওই জন্য এখানে নয়, কপালের নিচে নাকটা দেওয়া হয়েছে। কেন জানেন? যাতে কপালটা পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায়। কপাল পুড়ছে, গন্ধ নাকে লাগছে, মানুষের তাও সেন্ট মেরে কাজ চালিয়ে দিচ্ছে। জামাতে সেন্ট দিয়ে কি হবে? মনের ভেতরটাকে সুগন্ধে ভরিয়ে দাও। একটা মাছি, একটা মৌমাছি, দুজনে বন্ধুত্ব করেছে। মৌমাছিটা তো উপরে উঠতে পারে, মাছি পারবে কি? পারে না। মাছির তো ছোট ডানা, মৌমাছি তো একটু বড় ডানা, উঁচুতে উঠতে পারে। তো মাছিটা বলছে মৌমাছিকে, আচ্ছা ভাই, তুমি আমাকে তোমার পিঠে বসিয়ে একটু উঁচুতে নিয়ে যেতে পারো না? আমরা বন্ধু। মৌমাছি বলছে, বস, তুই একটা এইটুকু পোকা, আমার পিঠে বসবি, আমি উড়িয়ে নিয়ে যাই। মাছিটাকে পিঠের উপরে বসিয়ে মৌমাছিটা উড়িয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দুজনেরই বড্ড খিদে পেয়েছে। মাছিটা বলে, বন্ধু, আমার বড় ক্ষুধা পেয়েছে। মৌমাছিটা বলে, অনেকক্ষণ তোকে তো পিঠে নিয়ে বয়ে বেড়াচ্ছি, আমারও বড় খিদে পেয়েছে, খাওয়া যাক, চল নেপালগঞ্জ বাজারে গিয়ে ঘুগনি মুড়ি খাই, চল। আচ্ছা, ঘুগনি মুড়ি বাদ দাও, আচ্ছা মিষ্টি খাবো, ছানার জিলিপি। মৌমাছি বলে, আমার তো ওগুলোতে হবে না, একটু মধু চাই। মৌমাছিটা মাছিকে ডাক দিয়ে বলে, চল আজ তোকে আমি একটু মধু খাওয়াবো। মাছি বলে, আমি জীবনেও খাবো। আরে মধু একটা খাওয়ার হলো রে, তার থেকে বরং কোনো মরার গায়ে বসে একটু রক্ত পুঁজ খাই, চল দেখবি কাকে স্বাদ বলে। মাছিটা মাছি জীবনে মধু খায় না, আর মৌমাছি জীবনে পুঁজ রক্ত খায় না। দুজনে উঠছে ফুলের বাগানের উপরে। মৌমাছি দেখতে পাচ্ছে ফুল ফুটে আছে, আমি ফুলের উপরে বসে মধু খাবো। আর মাছি দেখতে পাচ্ছে ফুল গাছের গোড়ায় একটা ইঁদুর মরে পচে আছে, আমি ফুলের পাশ দিয়ে গিয়ে ইঁদুরের উপরে বসে ওর পুঁজ রক্তটা চুষে খাবো। এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে মধু আছে, বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে পুঁজ রক্তটাও আছে। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনাম আছে, আর বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘর ভাঙার গানও আছে। হ্যাঁ, ওই যে বেরিয়েছে বাদাম নাকি, কাঁচা বাদাম, পাকা বাদাম সব বেরিয়েছে, ওটা হচ্ছে ঘর ভাঙার গান, হয়ে গেছে। ওটা পুঁজ রক্তের মতো, কিছুদিন থাকে তারপর চলে যায়। আর হরিনাম সংকীর্তন মধুর মতো, সারা জীবন থেকে যায়, নষ্ট হওয়ার কোনো জায়গা নেই। হরি বল, হরি বল। নষ্ট হবে না, দাঁড়িয়ে রয়েছে। মাকে গিয়ে ছেলে বলছে, মা, আমি তোমার ছেলে, তোমায় বাধা দিলাম, তুমি হরিনাম করবে না, বাড়িতে হরিধ্বনি দেবে না, ভগবানের নাম করবে না। যখনই ছেলেটা বাধা দিল, মায়ের মনে একটু সন্দেহ
তাহলে সাধু বাবা যে ছোট কালে বলে গিয়েছিল ছেলেটা, তাহলে কি সেই দিকে যাচ্ছে? না 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 না, ভগবান আমার সঙ্গে এত বড় অন্যায়টা করতে পারে না, এত বড় অন্যায়টা করতে পারে না। একটু আগে আপনারা শুনছিলেন না, বিকেলবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করতে গিয়েছিল, ওই যে ছেলেটা হরিনাম গাইছিল, আজকে হরিদাসের মনে হয়েছে এই ছেলেটা হরিনাম গাইছিল মানে একে যদি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়, এই পাড়ায় আর কোনো ছেলে সাহস করে কীর্তন গাইবে না, কেউ গাইবে না। সবার আগে ওকে সরিয়ে দিতে হবে পাড়ার থেকে। রাতের অন্ধকারে জমিদার বাড়ির ছেলে একটা চাদর ঢাকা দিয়ে ওই গরিব বন্ধুর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, বন্ধু ঘরে আছিস বন্ধু? আর যেই দরজায় টোকা দিয়েছে অমনি দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজা খুলে দিয়েছে কি করলো? অমনি বন্ধু 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 কহি হৃদয় গৌর হরি হরি মা। বন্ধু 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 বলি বন্ধু বলি, বুকে জড়াইয়া ধরিল, এবার সঙ্গোপনে হাতে ধরি ঘরের বাহির কইল, ওই না তাই গৌর হরি হরি বল গৃহে হাতে ধরি ঘরের বাহির কইল, ওই না সঙ্গপনে হাতে ধরে গৃহের বাইরে করলো, ওগো সঙ্গোপনে হাতে হাতে ধরি ঘরের বাহির কইল, ওই না সঙ্গ